এক যুগ আগেও নসরুল হামিদ বিপুকে কেরানীগঞ্জের মানুষ জানতো জমির দালালি হিসাবে একটা তৃতীয় শ্রেণীর একটা মানুষ হিসাবে পরিচিত ছিল। দালালদের যা হয়, সেই নসরুল হামিদ আওয়ামী লীগের কল্যাণে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। এদের যে কত টাকা আল্লাহ মাবুদ, এটা জানি না। এই সরকার বা এর পরের সরকার কতদিনে এদের আসলে সব হিসাব নিকাশগুলো করবে। এইগুলো হচ্ছে 15 বছর লম্বা সময়। কি পরিমাণ দুর্নীতি! বিদ্যুৎ খাত, এই যে কুইক রেন্টাল, তারপরে ওই স্পট যে তেল কেনার, এই সমস্ত বাণিজ্য করে কত হাজার কোটি টাকার মালিক কেউ বলতে পারে না। আজকে একটা ছোট্ট রিপোর্ট বের হয়েছে এবং তার স্ত্রীকে দেখলাম, মনে হয় একটা মক্ষী রানীদের মতন, গুলশান বনানী এলাকায় সেভাবেই পরিচিত, হিরে জহরতে ভরা। এই ছবিগুলি দেখেন, একটু দেখাচ্ছি আমার। তো যাই হোক, আজকে দুইটা শিরোনাম দেখলাম যে নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণে শুধু নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা। প্রথম আলোর রিপোর্ট হচ্ছে, বনানীতে নজরুল হামিদের কার্যালয় প্রিয় প্রাঙ্গণে অভিযান, 1.5 কোটি টাকা জব্দ। কিন্তু ওই যে নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা এই শিরোনামে করেনি। দেখেন, একটু পড়ি। আর এদের যে ফিরিস্তি, যেমন আমি আজকে সকালবেলায় পড়ছিলাম যে আপনাদের হাউন আঙ্কেল, হারুন, ডিবির হারুন, তার লিস্ট পড়ছিলাম যে কোথায় ফ্ল্যাট আছে। ভাই, কিছুক্ষণ পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছে, আর আগ্রহ পাইনি। এদের দুর্নীতির কোনো সীমাহীন দর্শক। এইরকম আমি জানি না পৃথিবীতে আর কয়টা দেশ আছে এই ধরনের এনার্কি, এই ধরনের নৈরাজ্য, এই ধরনের দুর্নীতি। এবং যারা একসময় রিক্সায় চড়তো, তারা চড়ে ধরেন পাজেরো। ওই যে নজরুল হামিদ বিপু, এই এক যুগ আগে বা তার একটু বেশি সময় আগে কে চিনতো এই নজরুল হামিদ বিপু আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদেরকে ছাড়ায় যে সে এত ক্ষমতাধর হবে? কিসের কারণে? করাপশন, টাকা টাকা টাকা। এদেরকে দিয়ে যা খুশি তাই করানো হয়েছে। যাই হোক, রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30 থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে প্রিয় প্রাঙ্গণ বিল্ডিংসের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট এবং পাশের টেবিলের ড্রয়ার থেকে 500 টাকার 4টি বান্ডেল, যার প্রতিটিতে 100টি করে নোট, মোট 2 লাখ টাকা, 1000 টাকার নোট 75টি, মোট 75,000 টাকা, 200 টাকার নোট 100টি, 500 টাকার নোট 22টি, 100 টাকার নোট 27টি, মোট 3,08,700 টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা। একই রুমে বাম দিকে আরেকটি ড্রয়ার হতে 500 টাকার 100টি নোট, 50 টাকার 30টি নোট, 100 টাকার 100টি নোট, 100 টাকার 46টি নোট, 500 টাকার 4টি নোট, 100 টাকার 40টি নোট সহ মোট 85,600 টাকা। উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের 2টি ড্রয়ার থেকে সর্বমোট 3,94,300 টাকা জব্দ করা হয়। তারপরে ওই বিল্ডিং এর 6 তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে 100 টাকার বান্ডেল 20টি, এইভাবে বিভিন্ন ধরনের সব ধরনের নোট আছে এদের। আচ্ছা, তারপরে অফিস থেকে 50 পাউন্ডের 4টা নোট, যার ছেঁড়া তুর্কি মুদ্রা 20 লিরার একটি নোট, 100 লিরার মোট 2টি, 50 লিরার 2টি, নানান ধরনের নোট আছে। আর যেটি প্রথম আলোতে উল্লেখ করা হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। এখানে বলা হচ্ছে, ওই ভবন থেকে নজরুল হামিদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে 1,51,300 টাকা উদ্ধার করা হয়েছে। এই অর্থের মধ্যে 510 লিরা সহ তুরস্কের মুদ্রা, কিছু বিদেশি মুদ্রা আছে। এই
অভিযানের ফলে যেই টাকাটা উদ্ধার করা হয়েছে এটা মনে করেন যে খুবই কম। এদের আরো বিপুল পরিমাণ টাকা আছে, এই টাকা মনে করেন ক্ষুদ্র, এটা একটা ওই অফিসে মানে থাকে না, ফেলে রাখছে আর কি। কিন্তু এদের টাকাগুলি কোথায় গেছে, দেশে বিদেশে কোথায় কি অবস্থায় আছে, এগুলি এদের অ্যারেস্ট করে রিমান্ডে না না পর্যন্ত এগুলি মানে বের হবে না। দেখা যাক কতখানি আমরা তথ্য জানতে পারি। চলতে থাকবে আগামী 1 মাস 2 মাস ধরে এই ধরনের চমকপ্রদ নানা তথ্য আপনারা পেতে থাকবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।